মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বৈঠকে ভারতীয় উপমহাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। গতকাল মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই বৈঠকে তারা অন্যান্য বিষয়ের সঙ্গে ভারতীয় উপমহাদেশের চলমান ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করেছেন। মনে হচ্ছে যে বাংলাদেশের বিষয়টি নিয়েও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সঙ্গে আলোচনা করেছেন। তারা ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে কী ধরনের কর্মপন্থা অবলম্বন করতে যাচ্ছেন সেই ব্যাপারেও ব্লিংকেনকে হয়তোবা অবহিত করেছেন জয়শঙ্কর সাহেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে টানা তৃতীয়বার বিজেপি সরকার গঠন করার পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সফরে যুক্তরাষ্ট্রে গেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরে অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্পর্ক, মধ্যপ্রাচ্য, ভারতীয় উপমহাদেশে চলমান ঘটনা প্রবাহ, ভারত প্রশান্ত মহাসাগর ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকের পর গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, আজ ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করে আমি উচ্ছ্বসিত। দ্বিপক্ষীয় সহযোগিতা, পশ্চিম এশিয়া, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ভারতীয় উপমহাদেশে চলমান ঘটনা প্রবাহ, ভারত ও প্রশান্ত মহাসাগর এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে আমরা আলোচনা করেছি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতেও অ্যান্থনি ব্লিংকেন ও এস জয়শঙ্করের মধ্যে বৈঠকের বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করা নিয়ে ব্লিংকেন ও জয়শঙ্করের মধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা, নতুন ও সংবেদনশীল প্রযুক্তি নিয়ে সহযোগিতা সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেন তারা। গত আগস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউক্রেন সফরের বিষয়টি উল্লেখ করে ইউক্রেনের টেকসই শান্তি প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব আরোপ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের মাধ্যমে উদ্ভূত সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির জন্য উদ্যোগ গ্রহণের বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।